আর আমার দুইটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা মুদি দোকান, একটা টিভি ফ্রিজের দোকান। মুদি দোকানটা 2 বছর যাবত রানিং, আর টিভি ফ্রিজের দোকান হলো 6 মাস রানিং। 6 মাস রানিংয়ের মধ্যে আমার এখানে আজকে 4-5 দিন যাবত বেতন হয়েছে। বেতন হওয়ার পর আমারে অচেনা লোক আইসা নানান ধরনের কথাবার্তা বলে। তো আমি চিনি না, ও 4-5 দিন আইসি। তো হঠাৎ করে কালকে আসছে, কালকে আইসা আমার বাড়ির ভিতরে ঢুকছে। তা আমার সাথে আর কথা বলেনি, দুইকে আমার বাবারে খুঁজতেছে। তখন আমি বলছি, তুমি আমার বাবারে খোঁজো কেন? তাই প্রয়োজন আছে। তো আমার বলছি যে আমার বাবা বাসায় না। পরে আমার বাবারে ফোন দিয়েছি, বাবা বলছে মির্জাপুর গেছে। পরে বলছি মির্জাপুর গেছে। তো তখন আমার দোকানে কাস্টমার, তখন আমি আইসা বলছি। তো প্রতিদিনই আসে চাঁদা চাওয়ার জন্য, আমি ওর চাঁদার কোনো না করে দিচ্ছি। ওই শাকিল, আর শাকিলের সাথে আরেকটা ছেলে আসছিল কালো করে, ওর নাম আমি জানি না। তো আসার পরে আমি আইসা পড়ছি দোকানে। আমি আইসা আমার বাচ্চারা দাঁড়ায় ছিল। আমার বাচ্চা একটা বন্দুক নিয়ে খেলাইতেছিল। খেলানোর মধ্যে আমার বাচ্চারা একটা বন্দুক নিয়ে খেলাইতেছে। ওই শাকিলে বলতেছে, তোমার আছে পিস্তল? আমারও আছে পিস্তল। তো আমার ছেলে বলতেছে, দেখি আঙ্কেল আপনার পিস্তলটা কীরকম পিস্তল। তা আমার ছেলের ভয় দেখাইছে, এই যে পিস্তল। তো তখন আমি তো দোকানে, তখন আমি জানি না। আমার ছেলে দৌড় করে আসছে, বাবা। ওরা তখন চলে গেছে, মোটর সাইকেল চালায় চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে আমার ছেলে দৌড় করে এসে বলতেছে, বাবা দেখো ওদের সাথে না আমার পিস্তলের মতো পিস্তল আছে। তখন আমি বিশ্বাস করি নাই। তো আজকে হঠাৎ করে ওরা আবার 30 জন লোক আসছে, হেলমেট অস্ত্র নিয়ে। আসার পর আমার মার্কেট আসছে আমার চাঁদা নেওয়ার জন্য, মারধর করার জন্য। তার মধ্যে আমরা 3-4টা ভাই, আমার 3টা ভাই, আমার 2টা ভাই আছে, আর আরেকটা চাচতো ভাই আছে। আমরা 4 জনে মিলে আমরা ওরা 2 জন ডাটকাইছি। পরে এলাকার লোক আসছে, পরে ওরা আরো বাকিগুলা সবাই পালায় গেছে। এর মধ্যে এই শাকিলটা আমি চিনি। শাকিল আমার কাছে চাঁদা চাইছে, আরো আমি শাকিলটা না করছি। সাদা চা আমি ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠান, আমার কাছে চাঁদা চাইতেছে না। ওর রাজনীতি পরিচয় নাই। আমি শুনছি যে ও নাকি ছিনতাই করে, কিছুদিন আগে জেলখানা থেকে আসছে, এরকম শুনছি। তো আজকে আসার পরে ওদের ধরার পরে ওদের একটার সাথে একটা পরিচয় দিচ্ছে পুলিশের। তো পুলিশ এখন সিভিল আসবে না। বাংলাদেশ সরকার বলেছে পুলিশ এখন সিভিল আসবে না, পুলিশ আসলে পোশাক আসতে হবে। তো তখন আমি জিজ্ঞাসা করছি, ওরা ধরছি, ওরা একটা হাতের মধ্যে ধরছি। হাতের মধ্যে ধরার পরে ওর টিনের মধ্যে ঠেকাইছি। টিনের মধ্যে ঠেকানোর পর ওর পিছনে হাত দিয়ে দেখি পিস্তল। তখন আমার চাচতো ভাইয়ের বলছি, তাড়াতাড়ি করে হাত ধরে পিস্তলটা ওর পিছন থেকে সরা। আমার চাচতো ভাই ওরা এক হাত ধরে পিস্তলটা টান দিয়ে সরাইছে। তারপরে আটকাইছি। পরে এলাকার মানুষ আসছে, এলাকার মানুষ আসার পরে ওরা দৌড়ে পালাইছে। 2 জনকে ধরতে পারছে। আমরা যখন খবর পাই যে গজারিয়াপাড়া 22 নম্বর ওয়ার্ড সদর থানাধীন কবির মার্কেটের এখানে এলাকার লোকজন 2 জন সে খেলনা পিস্তল সহ আটক করে রাখছে। সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরাও আসে, আমরা পুলিশ সদস্যরাও আসি। আসার পরে এখানে কবির মার্কেটে কবির সাহেব সহ আরও স্থানীয় যারা লোকজন আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে 2 জন শিয়াব এবং শাকিল, এখানে 2 জন আটক আছে। এই আটক ব্যক্তির মধ্যে একজন শিয়াব, যার কাছে খেলনা পিস্তল সহ পাওয়া গেছে বলিয়া এলাকার লোকজন এইভাবে বলছে, কথিত তার কাছে খেলনা পিস্তলটা পাওয়া গেছে। এবং এর সাথে নাকি আরও 15-16 জন ছিল, তারা দৌড়ে পালাই গেছে। এরা নাকি কবির মার্কেটে কবিরের কাছে 5 লক্ষ টাকা চাঁদা চেতে আসছিল। চাঁদা চাওয়ার প্রেক্ষিতে কবির সাহেবরা এলাকার লোকজন সহ ধাওয়া করলে, তবে যে যার মতো চলে যায়, বাকিগুলো 2 জন তারা আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে এরা আমাদের হেফাজতে দেয়। আমরা বিস্তারিত এটা আরও তদন্ত করে দেখে মানে জানতে পারবো আসলে রহস্যটা কী, রহস্য উদ্ঘাটনের বিষয়টা কী। পুলিশ সদস্য বলে আমরা জানতে পারছি, তবে এটা আরও ভেরিফাইয়ের প্রয়োজন রয়ে আছে। এরা আরও ভেরিফাই যে কার্ডটা যেটা আছে সেটা আসলে অরিজিনাল নকল নাকি, এই যে যাচাই বাছাই করে আমরা শিওর হবো আসলে সে পুলিশ সদস্য কিনা।